আজকে 31শে জুলাই 2024 সাল। ইচ্ছে হলো একটু কথামৃত পাঠ করি। তার কারণ আজকে বুধবার। যতদিন দুর্গাপুরে ছিলাম 31 বছর, তার ভেতর 20 বছর এমন হয়েছে আমাদের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আরতির পর 20 বছর আমি কথামৃত পাঠ করতাম। সেসব খুব মনে পড়ে। এখন 2004 সাল পর্যন্ত ওখানে ছিলাম। 1984 থেকে 2004 পাঠ করেছিলাম। মনে পড়ছে 60 বছর বয়সে রিটায়ার করেছিলাম। এখন 82 বছর বয়স। ইচ্ছে হলো আজকে বুধবার একটু কথামৃত পাঠ করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে গুরিদা জনাহা। তোমার অমৃত সম কথা সংসার তাপিত জীবনের ক্লেদ হরণ করে। জ্ঞানী যখন তা বর্ণনা করেন, তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনের শ্রী আনয়ন করেন। আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য। আহুস্তা মৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা আসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষীমে। গীতা থেকে উদ্ধৃতি দিয়ে শুরু হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটা 2 ভলিউমে উদ্বোধনের প্রকাশ। 1 নম্বর ভলিউম থেকে পাঠ করছি। অসিত গিরি দেবস অসিত দেবল ব্যাস। এই জায়গাটা পড়ে আমার সেই কথাটা মনে পড়ছে। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, কাশীপুর উদ্যান বাটি। ঠাকুর হঠাৎ বেলা 3টের সময় সুন্দরভাবে সাজগোজ করে বাগানে হেঁটে হেঁটে এলেন এবং একটি আম গাছের নিকটবর্তী হয়ে গেটের কাছে দেখা গেল 30-35 জন ভক্ত সমাগত হয়েছে। বারটা ছিল রবিবার। তারা ঠাকুরকে দেখে অবাক। এত অসুস্থ শরীর নিয়ে কি করে তিনি নামলেন? যাই হোক, ঠাকুর এসে জিজ্ঞাসা করলেন গিরিশচন্দ্রকে, তুমি যে বলো অনেক কিছু, বলো আমার সম্বন্ধে, ঈশ্বর ভগবান ইত্যাদি, তা আমার মধ্যে তুমি কি দেখলে? তখন এই গীতার উদ্ধৃতি মনে পড়েছিল নিশ্চয় গিরিশবাবু। তিনি বলেছিলেন, অসিত দেবল ব্যাস, বাল্মীকি, এরা যখন কিছু বলতে পারলেন না আপনার সম্বন্ধে, ভগবান সম্বন্ধে,
তা আমি কি বলবো, সেই বিশেষ দিনটি ঠাকুর কৃপা করেছিলেন সবাইকে স্পর্শ করে, তাকিয়ে কথা বলে, মুখে হাত দিয়ে। তারপর শেষে বলেছিলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্যই মূল বস্তু, পিওর কনসাসনেস। এই পিওর কনসাসনেসই হচ্ছে নির্গুণ নিরাকার ব্রহ্ম, যার থেকে সব কিছু। প্রথমে নির্গুণ, তারপর সগুণ। সগুণ মানে ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়, কিন্তু প্রথমে নির্গুণ। আরম্ভ হলো পাঠ। এই কথাগুলো আমি বলার চেষ্টা করলাম। এবার পাঠ করছি গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা ৮টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মণির প্রভু সঙ্গে একাদশ দিবস। অর্থাৎ মণি অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, অর্থাৎ যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখেছিলেন, সেই সময়টা তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে থেকে সাধনের সুবিধার জন্য ঠাকুরের কাছে ছিলেন। সেই জন্যই বলছেন আজ মণির প্রভু সঙ্গে একাদশ, 11 দিন হয়ে গেছে। শীতকাল, সূর্যদেব পূর্ব কোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী, সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতি দূরে সাধনার স্থান, সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। শ্রীরামকৃষ্ণ নিরাকার সত্য, সাকার সত্য। ন্যাংটা উপদেশ দিত। ন্যাংটা মানে ঠাকুরের অদ্বৈত বেদান্তের গুরু, তাকে ন্যাংটা বলতেন, তিনিই তোতাপুরী। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ, যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। কি চমৎকার ভাবে বলা যে নিরাকার নিস্তরঙ্গ, আর যখন ঢেউ উঠল তখন কার্য শুরু হলো। নিরাকার ব্রহ্ম সাকার হলেন, সৃষ্টি স্থিতি প্রলয় কাজ চলছে। আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, অর্থাৎ তাকে চিন্তা করা যায় না, তিনি অচিন্তনীয়, বাক্যমনাতীত। সেখানে গিয়ে কোনো চিন্তার স্রোত থাকে না, কারণ মনই থাকে না। মন থাকলেই চিন্তার ঢেউ উঠবে। বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না, কি ছিল তাও জানা যায় না,
কি হবে তাও জানা যায় না। ব্রহ্ম বাক্য মনের অতীত, মনই তো নেই। লুনের পুতুল, অর্থাৎ ঠাকুরের উচ্চারণের লুন মানে নুন, লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রতেই গলে গেল। নুনের পুতুল সাগরে নেমেছে, সে তো গলে যাবেই। আগে কি ছিল, সাকারে ছিল, আকারে ছিল, তারপর যখন গলে গেল তখন ব্রহ্মে মিশে গেল, খবর আর কে দেবে। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য, কিন্তু যারই নিত্য তারই লীলা। নিত্য কিনা কন্টিনিউয়াম, অর্থাৎ ব্রহ্ম, যার ভেতর কোনো টাইম ডাইমেনশনই নেই, কোনো পরিবর্তন নেই, তারই লীলা। টাইম ডাইমেনশন এসে গেল এবং নানান রকম লীলা খেলা, অরূপ থেকে রূপ এলো। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। নরলীলায় অবতার। নরলীলা কি রূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুর হুর করে পড়ছে, সেই সচ্চিদানন্দ, তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে, অর্থাৎ নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজ আদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর এই বলে আসলে নিজের অবতরণের কথা বোঝাবার চেষ্টা করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বর দর্শন, ফুলুই শ্যামবাজারে শ্রী গৌরাঙ্গের আবেশ। সাবহেডিং, শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? ঠিক এই কোশ্চেনটাই ঠাকুর সেই 1 জানুয়ারি 1886 সালে ওই ভক্তদের করেছিলেন, অর্থাৎ গিরিশবাবুকে করেছিলেন। আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি মানে ঠাকুরের বড় বোন, ঋদুর মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, মা ভবতারিণী, অর্থাৎ তোর কাশিতেই মৃত্যু হবে, এবং তাই হয়েছিল। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতর আর কিছু নাই,
সেই ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে, অর্থাৎ মা ভবতারিণী। মতুর বলছে কথাটা। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটি তলায় শ্রী গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম। তার ভেতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। বলরাম বলে বলরাম বসু, আর তোমায় বলতে শ্রীমকে বলছেন ঠাকুর। অর্থাৎ ওরা দুজনেই শ্রীকৃষ্ণের, শ্রী গৌরাঙ্গের অঙ্গ দেবতা। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ওদের সে শ্যামবাজারে দেখালে গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, এটা আমি বিশেষ করে এই জায়গাটা পড়ছি। ঠাকুর এখানে বলেছিলেন, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত উদ্বোধন সংস্করণ 352 পেজ, এখানে রয়েছে পরিষ্কার করে, আর একবার আসতে হবে। ঠাকুর বলছেন, he has to come again। তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না সহাস্যে। তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি, তোমায় মানে মাস্টারমশাইকে, তোমার চৈতন্য ভাগবত পড়াশুনো। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? সবাই মিলেই তো একসাথেই তো থাকবে, কারণ যে তোমরা কলমির দল। অর্থাৎ ঈশ্বর যখন আসেন অবতার হয়ে, তার সাথে ঈশ্বর কুটি যারা আসেন, ঈশ্বর কুটি, তারা পরম ভক্ত। তোমরাও তাই। তোমরাও তাই মানে কথাটা এখানে লেখেন, আমি বললাম। যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন, শ্রীরামকৃষ্ণ সবার গুরু। তোতাপুরীর উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের গল্প বলেছিল, এটা বিখ্যাত গল্প। ঠাকুরও বলেছেন, স্বামীজিও পরে বিদেশে বলেছেন। ন্যাংটা স্বামী বিবেকানন্দ, তিনিও বিদেশে বলেছেন। ঠাকুর বলছেন, ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে, আবার ছাগলদের মতো ভ্যাবে করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাবে করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলের মতো দৌড়ে পালায়, অর্থাৎ নিজের স্বরূপের খবর পায়নি।
ব্যাঘ্র শাবক বাঘ নিজের স্বরূপের খবর পায়নি যে সে আসলে বাঘ, তার আচরণ করছে ছাগলের মতো। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, যা আমরা সবাই করি। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, কারণ আমরা সবাই আমাদের যে প্রকৃত স্বরূপ ঈশ্বরত্ব সেটা ভুলে গেছি। সেই জন্য কামিনী কাঞ্চন নিয়ে মশগুল হয়ে আছি। ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা মানে ভয়ে কাঁপা। আমরা ঈশ্বর, আমাদের ভয় কিসের? স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, অভি অভি অভি, নির্ভয় হোক। তোমাকে কেউ মারতে পারে না, কারণ তুমি যে আত্মা, আত্মাকে কেউ কিছুই করতে পারে। সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোষ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান, এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন। মণি সঙ্গে নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেয়েও না আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।